কি ব্যাপার? তুমি তো সারাদিন অফিসে ব্যস্ত থাকো লোকজন নিয়ে, আমি কি দিনটা হচ্ছে অফিসের জন্য, এই দিন অফিসে যাচ্ছে, এই কষ্ট করে থেকে যাও, সময় মতো খাওয়া দাওয়া করে নিয়ে আবার সমুদ্র চলে যাবে। শোনো, এখন সকাল 9টা বাজে, তুমি রাত 9টার আগে আসো না। 12টা ঘন্টা আমি কিভাবে থাকি? টেলিভিশন দেখবে, ফোনে দেখবে, আর তোমার যখন মন চায় আমাকে ফোন করবে। আজকে অফিসে যাই না। আর আবার যখন রেডি হয়েছি তখন অফিসে যায়। তোমার জন্য একটা কাজ করতে পারি, আজকে 5টার সময় চলে আসবে। আজকে না হয় 5টার সময় আসলাম, প্রতিদিন তো আর আসবা না। আমি একা একাই বাড়িটার মধ্যে কিভাবে থাকি, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও। একটু ম্যানেজ করে নাও। আচ্ছা শোনো, আজকে তো 5টায় আসবে না, আমাকে একটু শপিং করতে নিয়ে যাবে। এখন বের হয়ে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই 5টার সময় চলে আসবে কিন্তু। আরে বাবা, বললাম তো চলে আসবো। যাও। এত ধুলা, এত ধুলা। বাবা, কিছু লাগবে বাবা? বৌমা, আসলাম তোমার সাথে কিছু কথা বলতে। মানে আমি তো বাজারে যাচ্ছি, কিছু লাগবে? লাগলে তুমি নিঃসন্দেহে বলতে পারো। আমার ছেলেটা তো তোমার কোনো কথাই শুনে না, কত কিছু আনতে বলো সে আনে না, শুনি মাঝে মাঝে। না না বাবা, কিছু লাগবে না। আমি ভেবেছি আপনি একদম মানে এখানে এসে দাঁড়িয়েছেন, আপনার কিছু লাগবে? না, আমার লাগবে না, বাস আমি আসছি তোমাকে একটু দেখতে, মানে তোমার সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা, যান বাজারে যান, চাটা খেয়ে আসেন, আড্ডা দিয়ে আসেন। কিছু লাগলে যদি আমি তোমার এনে দিই, তুমি তুমি কোনো করবে না, লজ্জা পাবে না, যা যা দরকার আমি এনে দিই। ও বাবা, সবজি লাগবে, মনে পড়ছে। হ্যাঁ, সবজি লাগবে। যে বেগুন আছে না? বেগুন? বেগুন? হ্যাঁ, আপনি একদম বড় বড় দেখে, একদম ওই যে তেল মেখে রাখে না বেগুনগুলা, হ্যাঁ ওই বেগুনগুলা নিয়ে আসবেন। ঠিক আছে, 1 কেজি বেগুন নিয়ে এসেন, বড় বড় দেখে। কি বলছো বৌমা? বেগুন তো চুলকায়, ওটা দরকার, অন্য কিছু বলো। না, চুলকাবে কেন? আমাদের কি কারো অ্যালার্জি আছে নাকি? আরে আপনার ছেলে আছে না, ও বলেছে আজকে রাতে ডিনারে যেন একদম বড় বড় বেগুন আমি খুব মশলা মেখে তারপর হচ্ছে ভেজে রাখি, ও খাবে। আচ্ছা আচ্ছা, আমি এবার অন্যটা ভেবেছিলাম। যাকে এই তো, আর কোনো কিছু দরকার নেই তো বৌমা? না না, কিচ্ছু লাগবে না। আর আরেকটা ওই যে আপনার ছেলে টিস্যু আছে না, ওর আবার টিস্যু লাগে বেশি, তো আপনি 2 বক্স টিস্যু নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে। ভুলেই যাই, ওই নারিকেল তেল আছে না, ওই যে বোতলেরটা না, যেটা ওই যে ঘানিতে ভাঙে, আপনি সব সময় আনেন। 1 সপ্তাহ আগেই তো 1 কেজি আনবেন। হ্যাঁ, শেষ হয়ে গেছে বাবা, আপনি ওই যে 1 কেজি নারিকেল তেল নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার ছেলের আবার তেল লাগে বেশি, বুঝছেন? ওর তেল লাগে কি? ও তো মাথায় কোনো ব্যবহার করে, ওই যে রাতে তেল দেয় মাথায়, আবার সকালে শ্যাম্পু করে ফেলে, অভ্যাস বিয়ের পর থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সব গুরুত্বপূর্ণ জিনিস তোমার দরকার, আমি বুঝতে পেরেছি। বেগুন, তেল, আরেকটা জানি কি বললে? টিস্যু। টিস্যু, হ্যাঁ হ্যাঁ, সবই দরকার। হ্যাঁ, আমি নিয়ে আসবো। আর তো কিছু না? না না, ওই যে ওই ব্র্যান্ডের যেটা হচ্ছে সফট থাকে টিস্যুটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আসি বৌমা। হ্যাঁ হ্যাঁ, জি বাবা, যান যান বাবা, আস্তে যান, ব্যথা পাবেন। ধন্যবাদ বৌমা। একটা কথা আমি ভুলে গেলাম, সেটা হলো তোমাকে তো আসল কথাটা বলিনি, যেটার জন্য আসছিলাম। আচ্ছা, আমার ছেলে মানে খোকা কখন আসে রাতে? ও তো 8টা 9টায় চলে আসে। এখন হচ্ছে কি, হ্যাঁ, আমাকে একটু আগে ফোন দিলেও বললো যে অফিসের কাজে রাজশাহী যেতে পারে, জানাবে। আমার মনে হয় চলে যাবে, বুঝেন না, কাজ ছাড়া সে কিচ্ছু বোঝে না। আমাকে কি সময় দেয়? হ্যাঁ, তা তো দেখি। তার মানে ও আজকে থাকবে না রাতে? না, মনে হয় না। ঠিক আছে, আসবে হয়তো 2 দিন পর আসবে। বৌমা
তোমাকে আমি বিয়ের সময় তেমন কিছু দিতে পারিনি। আজকে রাতে কিন্তু আমি 9টার সময় আসবো, তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন বলবো না তোমাকে কি দেবো, ঠিক আছে? আমি দিতে আসবো। বাবা আপনি মুরবি মানুষ, আপনার এত কিছু দিতে হবে? আপনি দোয়া করলেই হবে, কিছু লাগবে না আমার। বৌমা, আমি কদিন পর মারা যাব। আমার এই সয় সম্পত্তি, এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কে দেখবে? আমার ছেলে তো এগুলো খবরই নেই, সবসময় শুধু কাজ কাজ, এগুলো দেখতে হবে। আচ্ছা আমি এখন আর তোমার সাথে আমি রাতে এসে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা আমি নিয়ে আসি। বাবা বেগুনগুলো না তাজা তাজা লম্বা লম্বা যেন হয়। হ্যাঁ হ্যাঁ ওকে। বেগুন, তেল, টিস্যু, সবই গুরুত্বপূর্ণ জিনিস। বই পছন্দ। আচ্ছা বুঝতে পেরেছি, আজকে রাতে ছেলেটার ব্যবহার করতে দেবো না, আমি নিয়ে গিয়ে ব্যবহার করে ছেলেটা যখন নেই, আজকে শুধু বৌমার কথাতে কিছু একটা বাস পেলাম। বৌমা মনে হয় একটু রাজি হবে। আচ্ছা করে নিব, কোনো অসুবিধা নেই। মেয়েটাকে আগে বিয়ে দিতে হয়, মেয়েটা থাকলে তো প্রবলেম বেড়ে যাবে। যাক, ওকে ওর বাসায় পাঠিয়ে দিই। সুমাইয়া, মা সুমাইয়া, হ্যাঁ বাবা, আমাকে ডেকেছো? আয় বস মা। বলো বাবা, কি জন্য? শুন, দেখেছি তুই অনেকদিন যাবৎ আমাকে বলেছিলিস বড় বোনের বাসায় যাবি, আমি যেতে দিইনি। আসলে বাড়িতে তো কেউ নেই, তাই না? তাই আমার কাছে খুব খারাপ লাগলো, তোকে যেতে দেই না। আজকে ভাবছি তুই তোর বোনের বাসায় চলে যা, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, তুই আজকে বোনের বাসায় যা, কালকে আসবি, কেমন? ওকে লক্ষ্য। হ্যাঁ আমার মা। যাই তাহলে। আচ্ছা শুন, বৌমা তুমি ঘুমিয়ে গেছো? বৌমা, বাবা বৌমা আমি বলেছিলাম না যে আমি রাতে আসবো। বাবা ক্ষুধা লাগছে, কিছু খাবেন? না, দে খাবার দে। ক্ষুধা লেগেছে, তবে অন্য ক্ষুধা বৌমা, সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না। কি খাবেন বাবা? নুডলস করে দে। না না বৌমা, ওইগুলি কিছু দরকার নেই। যেটার জন্য বৌমা আসছি, তোমাকে কথাটা বলি ফেলি যে বৌমা, এই বেগুন, তেল, টিস্যু, এইগুলি তুমি যে চাও, আমি বুঝতে পারি। আমার ছেলেটা তো সময় দেয় না তোমাকে, সেই জন্য তোমারই কাজে লাগে সেটা, তাই না বৌমা? কি বলছেন বাবা? না বলছি মানে যে তুমি কি বেগুন? বেগুন তো আপনার ছেলে খাবে, এই জন্য বেগুন আনতে না, দিছি। তেল, লবণ, আমার লম্বা বেগুন চেয়েছিল, সেটা নিয়ে আমি একটু চিন্তা করলাম যে আমার বৌমা। না বাবা কি সব, আপনিও না, আপনি এই বয়সে যদি এইসব উল্টাপাল্টা চিন্তা করেন, দূর বাবা যান তো, আমার ঘুম ধরছে, আমার ঘুমাবো, বৌমা। সারাদিন অনেক কাজ করছি। আমি তোমার স্বামীর বাবা, আমি বুঝি আমার ছেলেটা তোমাকে অনেক সময় দেয় না, আমি দেখি। সেই কারণে বলছিলাম, তোমার যদি কিছু লাগে আমাকে বলতে পারো নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই, আমি সব পূরণ করে দেবো তোমাকে। বাবা আপনার বয়স হয়েছে তো, আপনার মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়, বুঝছি। যান বাবা যান, ঘুমান তো, ভালো লাগতেছে না। যান, কি সব উল্টা পাল্টা বলতেছেন? কি বলেছো, বয়স হয়েছে তো আসলে। মা, যেটার জন্য এই বয়স হয়েছে না ভুলে যাই, যেটার জন্য আমি আসছিলাম, আসলে এগুলি কিছু নাই, এগুলি তোমার সাথে একটু মস্করা করলাম। বৌমা, এটা হলো আমাদের ওই টালিগঞ্জের যে আমার বাড়িটা আছে না, এই বাড়ির দলিলটা রাখো, এটা আমি তোমার নামে লিখে দিয়েছি। আর এটা হলো ওই তোমার ধর্মতলার যে আমার মার্কেটটা, সেটাও আমি তোমার নামে হুইল করে দিয়েছি। আসলে কেন দিয়েছি জানো? আমি তো কত মারা যাবো, আর আমার ছেলে তোমার দিকে কোনো খেয়াল রাখে না, তাহলে তোমার জীবনটা কি হবে? ওর তো আমি আগেই দিয়ে দিয়েছি, ওর অনেক আছে।
আমার যেটি ছিল আমি এটা তোমাকে দিয়ে গেলাম, এই সারপ্রাইজটা। তুমি খুশি হলে বৌমা? বাবা দুইটা বাড়ি আমার নামে, এগুলো তো এক একটা 7 তলা 8 তলা করে, তাই না? বাবা হয়েছে কি না, এই যে বাবা শোনেন শোনেন বাবা, দুইটা বাড়ি আপনি আমার নামে দিলেন, আমি তো পাগল হয়ে যাচ্ছে। আপনার ছেলে তো কখনো বলেনি আমি মানে এই বাড়িটাও আমাকে 2টা ফ্ল্যাট আমার নামে দিবে। বাবা ও দিবে আপনি তো আমার মানে ওই যে জন্ম দিয়েছে যে বাবা, আপনি সেই দায়িত্ব পালন করলেন বাবা। আমি কি করবো আপনার জন্য বলেন, কি করতে পারি বলেন? বৌমা তেমন কিছু না, তুমি কি আমার সাথে কিছু করতে চাও? মানে আমার কি সেবা করতে চাও? হ্যাঁ বাবা, আমি তো আপনার সেবা করি, সবসময় তো সেবা করি। তো ও তো হাজবেন্ড, ওকে তো আমি ভালোবাসি, তাই না? ওইটা আমি আপনার সাথে কিভাবে কি বাবা, দূর বাবা। দুইটা বাড়ির জন্য আমি মানে না বাবা, হয় না। কিভাবে বুঝাবো, আমি তো আপনার ছেলের বোন, বুঝাইতে পারতেছি না, সম্ভব না এটা। আমি বুঝতে পেরেছি বৌমা। শুনো, আমার ব্যাংকে আপাতত 3 কোটি টাকা আছে, ঠিক আছে? আমি তোমার নামে 2 কোটি টাকা দিয়ে দেবো। বাবা আরেক কোটি টাকা কি করেন আপনি, মরে যাবেন। ওটা আমি রাখবো, যদি যতদিন বেঁচে আছি রাখবো, তার তুমি পেয়ে যাবা। না বাবা, আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি বাবা। যান তো ঘুমান, আমার ঘুমাচ্ছে, এই দুটো থাকা আপাতত আমার কাছে। হ্যাঁ আমি রাখলাম, দেখি বিবেচনা করে দেখতে চান আমার হচ্ছে। বৌমা আপনি তো মরেই যাবেন, ওই যে 1 কোটি টাকা আছে ওই। ঠিক আছে, আমি ওটাও দিয়ে দেবো তোমাকে, 3 কোটি টাকা। বৌমা, আমি সত্য কথা আজকে তোমাকে বলে ফেলি। আমার ছেলে যেদিন তোমাকে বিয়ে করে নিয়েছে, তারপর থেকে আমার দৃষ্টি তোমার দিকে। এই তুমি বাবা। দেখছো? তুমি কি করছিলে বাবা? তুই না রাজশাহী গিয়েছিলি, আমি বৌমার কেন আসছিলাম, তুই নাই বলে বৌমাকে ডেকে বলেছিলাম যে কোনো কিছু লাগবে নাকি সেজন্য। না মিথ্যে কথা বলে, মিথ্যে বলে। জানো কি করেছে তোর বাবা, কি করেছে জানো? দেখো দেখো, 2টা বাড়ি আমার নামে লিখে দিয়ে, হ্যাঁ আবার আমাকে ব্ল্যাকমেল করছে। যদি আমি ওনার কথা না শুনি, ওনার সাথে যদি আমি বিছানায় না শুই, তাহলে আমাকে মেরে ফেলবে। বাবা বাবা পূজা কি বলছে? না, বৌমা মিথ্যা কথা বলছে। আমি বৌমাকে ও বলছে মিথ্যে কথা, তুমি বলছো ও মিথ্যে কথা বলছে, তাহলে সত্যটা কি বলছে বাবা? বাবা বাবা, আপনি আপনার 1 পা কবরে 1 পা দুনিয়াতে, আপনি মিথ্যা কথা কেমনে বলেন? ছি, লজ্জা করে না? তুমি ভালো হয়ে গেছে বাবা। এখন তো আমি পরিষ্কার বুঝতে পারছি কে সত্য বলছে কে মিথ্যে বলছে বাবা। কখন যে ভালো আল্লাহ, আমি বৌমাকে কাগজপত্রগুলি থামেন বাবা। বাবা হিমা, দেখো না বাবা, বাবা তো পা ঠিক আছে। হে ভগবান, আপনি কি একটু ভগবানের ভয় করেন না? আপনি যদি আজকে মরে যান, কালকে তো চিতার আগুনে জ্বলবেন, তাই না? আজকে চিতার আগুন জ্বলবেন, একটু ভয় নেই আপনার? আমি আগুন ভয় পেও অনেক। আগুন ভয় পাও? আগুন ভয় পাও? আর তুমি ছেলের বউয়ের সাথে নোংরামো করছো, সেটাকে ভয় পাও না? আমাকে ভয় করলে না তুমি? লজ্জা নেই তোমার? কেন করলে বাবা এটা, কেন করলে বলো তো, আমাকে বলো। তুই বলে রাজশাহী যাবি না বাবা, বাবা মিথ্যে কথা বলছে। আমি বলিনি রাজশাহী যাবে, কোথাও যাবে, আমি কিচ্ছু বলিনি। আমি তো টায়ার্ড ছিলাম। বুঝতে পেরেছি। আসলে তুমি বলতো সত্য করে বলতে কি চাও? তুমি সত্য করে বলো তুমি কি চাও? দরকার নেই, কিচ্ছু জিজ্ঞেস করা দরকার নেই। তুমি শোনো, একটা কাজ করো, তোমার বাড়ি তোমার ফাইল তুমি রাখো, এখন এখান থেকে বেরিয়ে এই দিয়ে দাও। শোনো না, এগুলো তো আমাদের লিখেই দিয়েছে, উনি নিয়ে কি করবে বুঝো না? তুমি ওনার কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। পাপি উনি, পাপি পাপি নরকে যাবে। তুমি কি করবা? এখন বাড়ি থেকে বের করো, এখন আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। বাবা তোমার গায়ে হাত তোলার আগে তুমি এখন আমার চোখের সামনে বেরিয়ে থাকো। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, কোনো কথা বলবে না। আমার কোনো কথা শুনবি না? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আরে কান্না করার কি আছে? আমি তো সময় মতো চলে এসেছি, তাই না? নিজের শ্বশুর বাড়িতে আমি নিজের ইজ্জত রাখতে পারি না। বাবা এমন কাজ করবে আমি তো কল্পনা করতে পারিনি। তুমি ঠিক আছে তো?